কথায় আছে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই কথাই যেন আরও একবার বাস্তবায়ন হতে চলেছে। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিলেও ছাত্রদের নতুন দল এনসিপিকে নির্বাচনী জোটে অন্তর্ভুক্তি করার ইচ্ছে পোষণ করেছে বিএনপি। তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি চাইলে বিএনপির সাথে জোটে আসতে পারবে। সম্প্রতি এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিগত সময়ে জামাতের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক ছিল ইতিহাসের অন্যতম নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার শাসনামলে দফায় দফায় বিএনপি জামাত জোট ভেঙে যাওয়ার গুঞ্জন ঘটলেও তা সত্যি হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর। এর মধ্য দিয়ে 2 দশকের পথ চলার অবসান ঘটলেও সরকার বিরোধী আন্দোলনে দেখা গেছে এক কাতারে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে বিভিন্ন কারণে দল দুটির মধ্যে বাকযুদ্ধের ঘটনা ঘটে। সবশেষ মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে জামাতের কর্মসূচি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, এই দুই ইস্যুতে বিএনপির সাথে জামাতের দূরত্ব আরও বেড়েছে। এই মধ্যে জামাতের সঙ্গে নির্বাচনের জোট না করার ঘোষণা দিল বিএনপি। এদিকে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর বিএনপি স্বাগত জানালেও সময়ের সাথে সাথে দল দুটির মধ্যে তিক্ততা বেড়েছে। এ অবস্থায় জোট নিয়ে বিএনপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 2-4টা আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না।